আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে একটা পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আর কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইনে কিভাবে পেজ প্রমোট করা যায় বা একটা অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। তো আমরা একটা অ্যাড ক্যাম্পেইন দুইভাবে রান করতে পারি। সেজন্য একটা হলো এখান থেকে সরাসরি বুস্টে ক্লিক করে করতে পারি। আর এখান থেকে এই অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করেও আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে নাম যেটা সেটাই থাক। আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট করার পর আমাদের এখানে গোলগুলো দেখতে পাচ্ছি। আমরা ফেসবুক ক্যাম্পেইন করার সময় আমরা গোলগুলো দেখছিলাম যে আমরা গোলগুলো সম্পর্কে আগে আমরা জানি। তো আমরা এখানে একটা এঙ্গেজমেন্ট একটা গোল ক্রিয়েট করে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন করার জন্য আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন রিলেটেড আমরা এখানে করব। আমরা হেলথ রিলেটেড, আমরা এখানে হেলথ রিলেটেড একটা অডিয়েন্সগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এখান থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে দিলাম। এখানে আমাদের একটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে অডিয়েন্স আমরা প্রথম অবস্থায় একটাই সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কান্ট্রিতে টার্গেটিং করে দিতে পারবো। কান্ট্রি টার্গেটিং করার জন্য আমরা ডিফল্টভাবে বাংলাদেশ আছে। আমরা এখানে অন্য কোনো কান্ট্রি করতে চাইলে এখানে দেখেন বেশ কিছু কান্ট্রি এখানে আমি সার্চ করছিলাম, এগুলো এখানে দেখাইতেছে। আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এখান থেকে চাইলে আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। এখান থেকে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। অ্যাড করার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই থাকবে ইংলিশ। এখান থেকে আমরা কোম্পানিগুলোও করে দিতে পারবো। ফিনান্সিয়াল কী কী কোম্পানিগুলো এখানে আমাদের এখানে দেখাইতেছে। আমরা এখান থেকে চাইলে রিমুভ করে দিয়ে আমরা নতুন করে আবার সিলেক্ট করতে পারবো। আমাদের যে অডিয়েন্স টার্গেটিং করছি সেই টার্গেটিংটা আসলে এখানে একটা না, আমরা আরো বড় করে দেখবো। আমাদের এখানে আমাদের ফিনান্সিয়াল ক্লিক করছিলাম, এটার যে সাজেস্টেড যে এটার সেম ক্যাটাগরির যতগুলা অডিয়েন্স আছে সব এখানে দেখাইতেছে। তো আমরা এখানে দেখলে হিবিজিবি বোঝা যাইতেছে। আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন সবগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। এখন আমাদের যে অডিয়েন্স যে টার্গেটেড যে অডিয়েন্স আছে আমরা চাইলে এখান থেকে এগুলা রেখে বাকিগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। আর যদি আমরা এখান থেকে অ্যাডও করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডও করতে পারবো। আমরা এখান থেকে হেলথ কেয়ার আমরা এখানে দেখেন, আমরা যদি দেখাই এখানে হেলথ কেয়ার চলে আসছে। আমরা এখান থেকে এটা চাইলে অ্যাডও করতে পারবো। এখানে হেলথ কেয়ার বসানোর সাথে সাথে এটার সাজেস্টেড যত কিওয়ার্ড আছে সবগুলো এখানে দেখাইতেছে। আমরা চাইলে এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবো। অ্যাড করার পর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হলো যে এগুলো কারেন্ট জব। এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে যারা কারেন্ট এই জবগুলোর মাঝে আছে, বর্তমানে জবগুলোর ভিতরে যারা আছে তাদের এই জবগুলো তাদের কাছে একটা পৌঁছাবে। আমরা যদি এখানে ফার্স্ট সিলেক্ট করি তাহলে যারা আগে এই জবগুলো করতো তাদের কাছে যাবে। আর যদি কারেন্টের ফার্স্ট এটা সিলেক্ট করি তাহলে যারা আগেও ছিল বর্তমানেও আছে তাদের কাছে পৌঁছাবে। তো আমরা এখানে কারেন্টই রেখে দিব। বর্তমান যারা এই জবগুলোর ভিতরে আছে তারা এখানে জবগুলো দেখতে পারবে। এগুলো করার পর আমরা এখান থেকে একটা অ্যাড ফরম্যাট সিলেক্ট করব। লিঙ্কডইনে 3টা অ্যাড ফরম্যাট বেশি ব্যবহার করা হয়। একটা হলো সিঙ্গেল ইমেজ অ্যাড, এটা হলো একটা ভিডিও অ্যাডস। আমরা এখানে সিঙ্গেল অ্যাডটা ক্রিয়েট করে দেখাবো। করার পর আমরা এখান থেকে ডেইলি বাজেট, আমরা এখান থেকে লাইফ টাইম বাজেটও সিলেক্ট করতে পারবো, ডেইলি বাজেটও সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে ডেইলি বাজেটই দিব। ডেইলি বাজেট দিয়ে দিলাম
$30। $30 দেওয়ার পর আমরা এখান থেকে ডেটটা ফিক্সড করে দিতে পারবো। এখানে আজকে 19 তারিখ, আমরা এখান থেকে 19 তারিখ থেকে আমরা এন্ড ডেটটা সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে দিয়ে দিলাম হলো এপ্রিল মাসের 7 দিন দিয়ে দিলাম, 26 তারিখ পর্যন্ত, মানে 70 আমার একটা চলবে। এখানে ম্যাক্সিমাম ডেলিভারি একটা হলো কস্ট। এখানে আমরা এটা সিলেক্ট করব, এটাও দিতে পারি, আবার এখান থেকে ম্যানুয়াল বিডিংও দিতে পারি। বিডিংগুলো আমরা আগে দেখছিলাম গুগল অ্যাডস ক্যাম্পেইন করার সময়। আমরা এখানে বিডিং আমরা এখান থেকে দিলাম $1, দেখি নেয় কিনা। আমরা এখানে বিডিং দিয়ে দিলাম $1। দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে এখান থেকে একটা কনভার্সন ট্যাগ করতে পারি, দরকার নেই, এগুলো আমাদের দরকার নাই, আমাদের ক্যাম্পেইন করার জন্য লাগবে না। যদি এগুলোর জন্য ট্র্যাক করতে চান তাহলে করতে পারবেন, এগুলো অপশনাল। তা আমরা ক্যাম্পেইন করার জন্য যদি দরকার, আমাদের দেখেন এখানে একটা রেজাল্ট শো করতেছে, আমাদের এতগুলো অডিয়েন্স টার্গেটিং হয়েছে, আমাদের এত সিটিআর থাকবে, এত থেকে এত ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট হবে 272 থেকে এত, আর টোটাল কস্ট ক্লিক হলো এখান থেকে মানে 95 সেন্ট থেকে $100। এই জন্য আমাদের বিল্ডিংটা সিলেক্ট করলাম, এটা পারফেক্টলি হয়েছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, সেভ। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন আছে, আমরা যদি এখান থেকে নতুন করে কোনো ক্যাম্পেইন করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। আর আমরা আগে যেটা পোস্ট করছিলাম, আমরা যদি চাই যে আমরা যদি পোস্টারে আমরা প্রমোট করবো তাহলে এখান থেকে ব্রাউজিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে পোস্টার সিলেক্ট করলে আমরা এখান থেকে ক্লিক করে দিই, তাহলে আমাদের এটা এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই যে না আমরা এই অ্যাডটা চালাবো না, আমরা নতুন করে আবার অ্যাড ক্রিয়েট করবো, তাহলে আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে নিউ অ্যাড ক্লিক করব। নিউ অ্যাডে ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাড নেম দিতে হবে। এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব যেটা উপরে শো করবে, সেজন্য আমাদের ওয়েবসাইটটা আবার যাই, ওই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এতটুকু দিয়ে দিই, আমরা এখান থেকে এটা দিয়ে দিব। আর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে বলতেছে, আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেব। আপলোড, এখান থেকে অ্যাড করে দিই। সিলেক্ট, আমাদের ইমেজ সিলেক্ট হয়ে গেছে। আমাদের এখানে একটা টেক্সট চাইলে আমরা দিতে পারি, না না দিলেও সমস্যা নেই। আমাদের এখানে একটা হেডিং দিতে হবে, হেডিংটা আমরা এখান থেকে এই হেডিংটাই দিয়ে দিব। এখানে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন এখান থেকে এটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে কল টু অ্যাকশন বাটন আছে, আমরা চাইলে এখান থেকে
লার্ন মোর, সাইন আপ, সাবস্ক্রাইব সব কিছু দিতে পারি। আমরা এখানে লার্ন মোরে লার্ন মোর সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের একটা ওয়েবসাইটে সরাসরি ভিজিট করবে। লার্ন মোর ক্লিক করে দেবো, এখানে বাটন একটা অ্যাড করে দেবো, দেওয়ার পর সেভ এরে ক্লিক করব। সেভ এরে ক্লিক করার পর আমাদের একটা এখানে সিলেক্ট হয়ে গেছে। ইমেজটা পারফেক্টলি আসতেছে না, এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে যা সিলেক্ট করছে সব আমাদের এখানে দেখা যাচ্ছে। আমাদের এখানে সব কিছু যদি কমপ্লিট থাকে আমাদের একটা এরকমভাবে শো করবে। আমাদের সব কিছু যদি কমপ্লিট থাকে তাহলে আমরা এখান থেকে লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করে দেব। লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করার পর যদি আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তাহলে অ্যাড ডান হয়ে যাবে। আর যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে পেমেন্ট মেথড চাইবে, সেই জায়গায় আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলেই হবে। তাহলে আমরা এভাবেই লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন রান করব। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। নিত্য নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ঈদের পর থেকে আমরা ব্লগিংয়ের কোর্স করব। ব্লগিংয়ের একটু একটা ব্লগিং কোর্স চালু করব। যারা ব্লগিং করতে ইন্টারেস্টেড তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।